আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ অবস্থান করছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের 12 বাজার এলাকায়। আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি এটা হলো যশোর ঝিনাইদহ মহাসড়ক। আপনারা এই যে রাস্তার অবস্থাটা একটু দেখেন, একটা মহাসড়ক সেটা আজ সলিং করা হয়েছে। এবং যারা এই যশোর ঝিনাইদহ মহাসড়কে নিয়মিত যাতায়াত করেন তারা আমাদের এই ভোগান্তিগুলো আপনি বুঝবেন যে আমাদের রাস্তার কি অবস্থা, চলাচলের কোনো অবস্থা নাই। আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই যশোর ঝিনাইদহ হাইওয়ে রোডটা সংস্কার হোক। আমরা এই বিষয়ে জানতে পারলাম যে এই যশোর ঝিনাইদহ হাইওয়ে এটা 6 লেনের প্রকল্পের কাজ 2024 সালে সরকার থেকে বিল পাস হয়েছে। অর্থাৎ 2024 সালেই এই 6 লেন প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা, কিন্তু আজ 2 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রকম কাজের চিত্র আমাদের চোখে পড়েনি। এই রাস্তায় যারা চলাচল করেন তারা নিয়মিতই ভোগান্তিতে পড়েন এবং এই রাস্তা এরকম ভাঙাচোরা হওয়ার কারণে বিভিন্ন সময় আমরা দুর্ঘটনার সম্মুখীন হই, বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, যেগুলো আমরা নিয়মিতই ফেস করতেছি। তো এই রাস্তার কাজ কেন থেমে আছে এটা জানতে গিয়ে আমরা জানতে পারলাম যে এই রাস্তার 2 ধারে যে মালিকানা জমিগুলো আছে তারা নাকি তাদের জমি দিতে আগ্রহী না। এবং তারা যে কেন আগ্রহী না এটা যখন আমরা তথ্য নিতে গেলাম তখন আমরা জানতে পারলাম যে এই মালিকানা জমি সরকার যখন নেবে, সরকার নাকি তাদের ন্যায্য মূল্য পরিশোধ করছে না, এই জন্য এই রাস্তার ধারের মালিকানা জমিগুলো তারা দিতে আগ্রহী না। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হলো এই ঝিনাইদহ যশোর এই মহাসড়কের 6 লেনের প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয় তাহলে এই যে আমাদের সাইডে আছে 12 বাজার হাট, 12 বাজার হাই স্কুল। এই হাট 12 বাজার হাই স্কুলের এক অংশ, মাঠের এক অংশ এই মহাসড়কের ভিতর দিয়ে চলে যাবে, যার কারণে স্কুলে একটা বিল্ডিং ভাঙা লাগবে। এবং এই হাট 12 বাজারের যেই মাঠটা এটা হলো 12 বাজারের ভিতর সবচেয়ে বড় খেলার মাঠ। এই মাঠের এক অংশ রাস্তার ভিতর চলে যাবে, যার কারণে 12 বাজার এলাকার কিছু সংখ্যক লোক তারা চাচ্ছে না যে এই রাস্তা করার জন্য এই স্কুল মাঠটা নষ্ট করা হোক। তাই তাদের দাবি যদি এই স্কুল মাঠটা রেখে অন্য কোনো ভিন্ন কোনো উপায়ে যদি এই 6 লেনের প্রকল্প কাজটা যদি বাস্তবায়ন করা যায়, এটা হচ্ছে তাদের দাবি। তাই আজকে সকাল 9টার সময় 12 বাজার এলাকার কিছু জনগণ এবং ছাত্রছাত্রীরা তারা মিলে একটা সমাবেশের ডাক দিয়েছে, যেন তাদের এই একমাত্র খেলার মাঠটা নষ্ট না করা হয় এবং ওই মাঠটা রেখেই যেন ওই 6 লেনের প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। একটু পরেই সেই সমাবেশ শুরু হবে। আমরা সেই সমাবেশ লাইভ প্রচার করব এই ডেইলি 12 বাজার পেজের মাধ্যমে। পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।